রাধে রাধে। এই যে আমরা অন্ন নিচ্ছি, অন্নতে বলে কলিযুগে অন্নগত প্রাণ। এই ফ্যানটা একটু বন্ধ করে দাও, এফটা রান্না। ফ্যান বন্ধ করে আসবে, যে আসবে তার দায়িত্ব। অন্নগত প্রাণ বলে, অন্ন ছাড়া মানুষ কলিযুগে বাঁচে না। তো অন্নময় প্রাণময়, অন্নর থেকে প্রাণ বাঁচে। তারপরে কি জ্ঞানময়, জ্ঞানময়, তারপরে জ্ঞানময় বিজ্ঞানময়, জ্ঞান বিজ্ঞানময়। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে সেই প্রাণের যে বন্ধু প্রাণনাথ রাধা মাধব। এই যে দেখতে পাচ্ছেন রাধা মাধব অন্নগত প্রাণ, অন্নময় জ্ঞানময় জ্ঞান বিজ্ঞানময়। অর্থাৎ জ্ঞানময় কোষে যতক্ষণ না আপনি যাবেন ততক্ষণ আপনার দুঃখ ক্লেশ মিটবে না। অর্থাৎ জ্ঞানময় কোষে যেতে গেলে গুরু বৈষ্ণবের ইয়ে নিতে হবে, এটা কি বলে, রাধে রাধে, গুরু বৈষ্ণবের আশীর্বাদ নিতে হবে। অন্নময় প্রাণময় জ্ঞানময় জ্ঞান বিজ্ঞানময়। একটা আম দাও তো, জ্ঞানময় জ্ঞান বিজ্ঞানময়, অন্নময় জ্ঞানময় বিজ্ঞানময় জ্ঞান বিজ্ঞানময়। এই যে হরির প্রসাদ, এই অন্নময় জ্ঞানময় জ্ঞান বিজ্ঞানময় প্রসাদ। এই আমার পুরী নিয়ে যাচ্ছে, এই আমার পুরী নেওয়ার মাস্টার পুরী নিয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম, তো জ্ঞানময়, দেখুন অন্নগত প্রাণ, কলিতে অন্ন ছাড়া। আজকে দেখুন একাদশীতে আমরা অন্ন নিই না, তাতেই মানুষের শরীর ওষ্ঠাগত হয়ে যায়। যতই তুমি ওটস খাও, যতই তুমি ভিটামিন প্রোটিন খাও, কিন্তু অন্নের মধ্যে কলিযুগে বলেছেন অন্নের মধ্যে সেই প্রাণ শক্তি, অর্থাৎ অন্নময় কোষ থেকে যখন আমরা যাব জ্ঞানময় বিজ্ঞানময়, তারপরে আছে জ্ঞান, ওই যে ওইখানে আছে, তার একটু জ্ঞান বিজ্ঞানময় কোষ। তারপরে হচ্ছে সেই রাধা মাধবের অন্তরঙ্গতা পাবেন। রাধে রাধে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম। তারা যে পথে উঠেছেন, মহাজন জনগত পন্থা, মহাজন যে পথে হেঁটেছেন সেই পথে আমাদের যেতে হবে। রাধে রাধে। তো অন্ন থেকে আমরা প্রাণশক্তি ফিরে পাই। দেখুন সাধুসঙ্গ সর্বলোকে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। এরকম না যে আপনার, এরকম না যে আপনার জ্ঞান দরকার, জ্ঞানের থেকেও কি দরকার, সেটা হচ্ছে আপনার ঈশ্বরের চরণে পরম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ঠিক আছে, আপনি যদি বিশ্বাস করেন তাহলে পাথর মধ্যে নারায়ণ দর্শন করতে পারবেন। যেমন ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব আজকে মৃত্যুর মাথায় চরণ দিয়ে তিনি ধ্রুবলোকে চলে গেছিলেন। তো দেখুন আমরা যেই লোকে আছি সেটা মর্ত অর্থাৎ মৃত। এখানে জন্মিলে মরিতে হবে, কে কোথা অমর হবে, জন্ম মৃত্যুর খেলা। কিন্তু এরপরেও 10টা লোক আছে, অতল বিতল তল তলাতল পাতাল। যাবো, এখন যাবো, তল তলাতল পাতাল। এটা হচ্ছে আপনার নিচে জনমহ তপ সত্যলোক, পিতৃলোক, শিবলোক, এরকম অনেকগুলো লোক আছে। এখানে দেখুন সেই 10টা লোকের, এই যে আমাদের যে দ্বাদশ, মানে পৃথিবীতে যে দ্বাদশ লোক আছে সেই লোক। তারপরে বিরজার পরে বৈকুণ্ঠ, তারপরে গোলক বৃন্দাবনে রাধা কৃষ্ণ থাকেন। তো যে একটা যুক্তি, অর্থাৎ আমরা সাধু সঙ্গে কেন আসি, আমরা ঈশ্বরের চিন্তা ভাবনা করি। এই যে অন্নময় প্রাণময় বিজ্ঞানময় জ্ঞান বিজ্ঞানময় কোষ দ্বারা কি হয়, আত্মশুদ্ধি হয়, আত্মজ্ঞান লাভ হয়। এবং আত্মজ্ঞানী হচ্ছে পারমার্থিক জগতের হচ্ছে কি বেশ, অর্থাৎ পারমার্থিক জগতের হচ্ছে আত্মান্তিক মঙ্গল। অর্থাৎ আত্মশক্তি যতক্ষণ না হবে আপনার দুঃখ ক্লেশ যাবে না। সেই জন্য এই যে কৃষ্ণ প্রসাদে সর্বপ্রপঞ্চ যাবে, কৃষ্ণ প্রসাদ নিন। কৃষ্ণ প্রসাদ বাড়িতে যা থাকে সেটাকে তুলসী নিবেদন করুন, করে প্রসাদ নিয়ে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন। বলছেন কৃষ্ণ কী করবেন, কৃষ্ণ এই জিহ্বাকে জয় করবেন। অর্থাৎ এই জিহ্বা জন্ম ধরে যে অবক্ষ খাচ্ছে, জীব বুঝতে পারছে না, এর ফলে কি হচ্ছে, রজতম গুণে পড়ে জীব
বিভিন্ন কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, এই যে ছটা রিপুর বশ হয়ে যাচ্ছে, নিজের স্বরূপ হারিয়ে ফেলছে। সুতরাং আমরা নিত্য কৃষ্ণ দাস। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে রাধা মাধবের নাম গান, নাম গুণগান করুন, শান্তি লাভ করুন। রাধে রাধে। জয় গুরু জয় গুরু জয় গুরু।